আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা ভাবছো এই যে সবুজ সবুজ ডালগুলো বেটে কি করবে, কি কাজে লাগাবে, তো কিছু বোঝাই যাচ্ছে না। তাই এটা আমি এখন ভয়েসের সাথে আপনাদের দেখাবো ও বোঝাবো। আমি ডালগুলো, এটা আমি বোম্বেতে থাকি, এখানে এটা বলে সবুজ মুগ ডাল। সবুজ মুগ ডালের আমি বাড়িতে যেরকম দেশি ডালের যে বলে না কলুর ডালের বড়ি দেয়, তা আমি এখানে কলুর ডাল সেইভাবে ধোয়ার বা ওইভাবে কিনতে পাওয়া যায় না, তাই আমি মুগ ডালের বড়ি দিয়ে দেখাবো। অল্প একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর কীভাবে দেই সেটাও দেখাবো আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ও ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এটা সাইড করে রেখে একটা থালা নিয়ে নেব, স্টিলের থালা বড়, এর ভিতরে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি ডালটা ঠিক এইভাবে নিয়ে এরকম ছোট ছোট করে বড়ি দিয়ে নেব। দেখেন আমি এইভাবে বড়িগুলো দিয়ে নিচ্ছি। আমার এখানে রোদ্দুরে দেওয়ার সেইভাবে সুযোগ নেই, কেন আমি ভাড়া ঘরে থাকি, রোদ্দুরে দেওয়া যায় না। ওপরে 3 তলার উপরে সাইডে কোনো বেলকনি বা বারান্দা কিছুই নেই, এই কারণে যে কোনো কাজ আমার ঘরের ভিতরে করতে হয়, সেইভাবেই আমার বুঝে সুঝে কাজগুলো করতে হয়। বড়িটা আমার খুব একটা ছোটো হয় না হাতে, আমি এইরকম সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের মতন সাইজ বড়িটা কাটতে পারেন। কেমন হয়েছে বন্ধুরা আমার হাতে কাটা বড়িগুলো, আপনারা কমেন্টে বলবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন আপনাদের দেখিয়েছি বড়ি দেওয়ার আগে কিভাবে ডাল ভিজিয়ে রেখে, রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালে ডাল মিক্সারে বেটে কিভাবে বড়ি দিয়েছি আপনাদের দেখিয়েছি। আর এখন শুকিয়ে গিয়েছে সেটাও দেখাচ্ছি। দেখেন একদম শক্ত হয়ে গেছে।